তো গাইস রেডি টেডি হয়ে সকাল সকাল যাচ্ছি আমরা। এখন কোথায় যাচ্ছি জায়গাটার নাম বারবার বলেছি আমি, আলিপুরদুয়ার। দৌড়াচ্ছে টিকিট কাটার জন্য। নিজের জিনিস নিছে, আমাকে আমার ব্যাগ আলাদা দিছে, তাও এমন ভরছে যে একেবারে টানতে পারতেছে না। তো ফ্রেন্ডস গাড়ি আসিছে আমাদের। আমরা এখন গাড়িতে উঠে গেছি, তাও আবার কি রিজার্ভেশন কামরার মধ্যে এসে বসে পরে কেউ আসলে দেখা যাবে। ঠান্ডা আর বাথরুমে কি গন্ধ সকাল সকাল। অরিজিনাল রিভিউ পাবা, নো ফিল্টার। তো গাইস এখন আমাদের গাড়ি ছাড়ছে, এই দেখো। হচ্ছে গুলমাতে আসলাম গাইস, গুলমা স্টেশন। তো গাইস এখন আমরা তিস্তার উপর দিয়ে যাচ্ছি। ওইদিকে সে ওই যে বাঘফুল আছে, বাঘফুলটা কুয়াশার জন্য দেখা যাবে না। জাল মুড়ি মুড়ি জাল ঝাল মুড়ি, ঝাল ঝাল মুড়ি। জাল মুড়ি। সকাল থেকে গাড়িতে উঠে এতক্ষণে পৌঁছালাম 12:30টার দিকে। মুখ চোখের অবস্থা ধনিয়া পাতা। এখন আমরা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে এখন আবার বেরোয় পড়লাম। এরা দুজন একই ড্রেস, আমারও সেম আছে, কিন্তু আমি আজকে পরি নাই, গরম লাগবে জন্য আমি এটাই পরে আসছি। নাহলে এটা ইউনিফর্ম হয়ে যেত আজকে, ব্লু অ্যান্ড ব্লু। গরম পুরা। এখন দেখি এখান থেকে টোটো ধরতে হবে, টোটো ধরে তারপরে বাস ধরতে হবে, বাস ধরে তারপরে আধা ঘন্টার রাস্তা, তারপরে পৌঁছাবো। তো গন্তব্যস্থলটা অনেক দূরে, 4 ঘন্টার ট্রেন যাত্রা করে এখন আবার টোটো, তারপরে আবার বাস, যেটা আমার সব থেকে বেশি অসহ্য লাগে বাস। আমার বাস একদম ভালো লাগে না। তো এখন আলিপুর জাংশন থেকে বাড়ায় গেলাম আমরা, এখন টোটো অটো করে তারপরে যাব বাস স্ট্যান্ডে বাস ধরতে। ফ্রেন্ডস এখন অটোতে করে আমরা যাচ্ছি। এখন জানি না কতটা রাস্তা যাইতে হবে। এটা অনেকটা আমাদের শিলিগুড়ির জংশনের ব্রিজটার মতন লাগতেছে। বাসে উঠলাম, ওটাই খেতলি গেছে আর মাসি মিলে। এত গরম লাগতেছে। ফুল হাতাটা বেকার পড়ছে, আমি হাফ হাতাটা পরে আসতে পারলে ভালো। গাইস বাসের থেকে নামলাম, এখন আবার টোটো, ট্রেন থেকে অটো, অটো থেকে বাস, বাস থেকে আবার টোটো। আমরা কত দূর, কত দূর পৌঁছাই পরে আমি একটু ঘুমাবো। আমি ফাইনালি ঘুমটা পাইছি আর কি। আমি চোখটা মানে একটা এরকম করলাম, পৌঁছাই দিয়েছি, সরে এখন মামা বাড়িতে এসে এখন ড্রেস ছাড়িয়ে নিচ্ছি, আর মুখটা ধুবো, খাবো দাবো, তারপরে আজকে দিনটা আরাম করবো, কালকে ঘোরা শুরু হবে কালকের থেকে। দেখাবো কি কি করলাম না করলাম তোমাদেরকে। খাবো না, তুই খাবি? অল্প করে দিও, আমি আচার খাইতে মাস্টার। এখন খাবো না, কালকে খাবো। তো গাইস দেখো কত কিছু বানাইছে মামি। তাহলে দাও, আমাদের টক আচার খাই না, আছে তো টক আচার আছে, ডালের সাথে দাও, অল্প দাও, কালকে বসে আরাম করে মাছ খাই আচার। তো ফ্রেন্ডস এখন বিকালবেলা বেরিয়েছি ঘুরতে। মামাদের গরু বাচ্চা দিছে, যাচ্ছি এদিকে একটু ঘুরে আসি, কোথাও ধান ক্ষেতই দেখে আসি। বন্ধুরা কত
সুন্দর একটা ক্ষেত, পুরো ধুধু মাঠ। ওইদিকে ভুট্টা চাষ করছে, ভুট্টা চাষ আছে ওইদিকে, ভুট্টা চাষ করা। এটা পুরোটাই হচ্ছে মামার জমি, আর এটার মধ্যে আলু চাষ হয়েছিল। এই যে আলুগুলো উঠায় রাখছে এখানে। এখন সানসেট হচ্ছে। এই পুরো জমিটা মামাকে দিয়ে, ভালো লাগতেছে দেখতে চারিদিকটা। ঘুম থেকে উঠে আসি, চোখ মুখ ফুলে গেছে। এই যে আলুগুলো এখানে, ওই যে ওখানে আলু উঠা রাখছে, এখানে আলু উঠানো, ওখানে আলু উঠানো, অনেক জায়গা। এখানে ভুট্টা ক্ষেত করছে, এগুলা হচ্ছে ভুট্টা খেতি করা। এগুলো এখনো ভুট্টা হয়নি, ভুট্টা হইলে পাড়াবে, পরে তারপরে ভুট্টা উঠাবে। সো ফ্রেন্ডস, আমরা শশা খেতে শশা চুরি করতেছি। চুরি না, তুলতেছি। এটা তো মামারই ক্ষেত, চুরি নাই, নিচ্ছে। মা এদিকে আস, ধরো ওইখানে একটা আছে, ধরোটা তো। ওই দেখো ওইখানে একটা, কি ভালো? নিচেরটা ভালো না, উপরে একটা ছোট আছে, ওই যে ওখানে আছে। নাও তো। মাসির মামি উঠাচ্ছে। মা কতগুলা নিচে শশা, আর ওইদিকে তো মাসি তো একেবারে জঙ্গলে ঢুকছে, সার্চিং মুড অন। খেতে ঢুকে সার্চ করতেছে জিনিস। ওখানে ফুলও হয়েছে, না এখানে, মজা লাগে। এখানে দেখো কি সুন্দর ভুট্টা হয়েছে। মাসি বইলে কই ভাঙ্গার থেকে চুরি করে নিতে মজা বেশি, মা বুঝে না। এই যে এখানে হয়েছে কি সুন্দর ভুট্টা, এই দেখো ভুট্টা খেতে ভুট্টা হয়েছে। আমি আগে ভাবতাম কি ভুট্টা এখানে হয়, কিন্তু না, ভুট্টা নিচে হয়। এখানে ভুট্টা ওই যে নিচে হয়েছে। আমি ফার্স্ট টাইম ভুট্টা গাছ মানে দেখছি, আমি অল টাইম। না, এটা হচ্ছে হয়ে যাবে, এটা এটা খাইতে পারবা, পারবা, খাওয়া যাবে। ওকে শসাগুলো ধরাই দিতে কোলে করে নিয়ে। হ্যাঁ, এখানে বড় বড়। এই যে এখানে দুটো হচ্ছে, দুটো হলে হবে কি, ফলটা ছোট হবে। না না, বড় বড় হচ্ছে। একটা নিয়ে নাও। এই বড় বড় হবে। কি কাণ্ড করতেছি গাইজ আমরা, দেখো। এই বড় বড় হবে। শাবাশ। এই যে এখানেও দুইটা হয়েছে, একটা গাছে যেখানে দুইটা হয়েছে ওইটাই নিও। এইখানেও দুইটা হয়েছে মাসি, ওই যে বমকিলা বমকিলা। হ্যাঁ হ্যাঁ, ও শাবাশ। মাসির টেকনিক কি, দানা ছিঁড়া মারতেছে। বাপরে, ভুট্টা খেতে গাছগুলো মানে আমার থেকে হাইটে বড় বড়, আমি ওদের সামনে ছোট। এত বড় বড় গাছগুলা। এখানে তো গাছ কিরকম দুবড়ানো মুচড়ানো। এগুলা গরু তো খেতে, কটা ছিললি? দুইটা দিয়ে হবে না তো, ওই যে ওখানে দুটো দিছি, ওইটা আনতে লাগতো। তোমার জুতা কোথায়? দাঁড়াও, এখানে দেখি ভিতরে আছে নাকি। মারে মা, ভুট্টা খেতে ভুট্টাগুলো গাছগুলো কি বটকা বটকা। ও মা, মাকড়সা আছে রে। আমি ওই যে না, আমার ভয় লাগে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। দেখো দুইটা, দেখো ওগুলো দেখো। দেখি এখানে আমি রান্না করি। এই দেখো কতগুলো মার হাতে।
মার হাতে কয়টা আছে? 2টা। মাসির হাতে 5টা মনে হয়, আমার হাতে একটা। কোথায় পারলা 2টা? এই যে আমি 3টা হাতে, মাসির হাতে কতগুলা? এই যে মা তো ওইদিকে চলে গেছে গা, কি যে করতে গেল। এগুলা সব যেগুলো খালি দেখতেছো এগুলা সব হচ্ছে আলু ক্ষেত। চলো ক্ষেতের মধ্যে দিয়ে হাইটেছি। ক্ষেত তো উঠাই দিছে, ওই ওরা কই যাচ্ছে? উঠাই দিছে তো সব আলু। এদিকে আসো, গুয়ের গন্ধ পাচ্ছি। নাকটা নাক নাকি গুয়ের গন্ধ পাচ্ছি। মারা ওইদিকে, বন্ধুরা ওইদিক দিয়ে ট্রেন যাচ্ছে আর এদিক দিয়ে আমরা হাতের মধ্যে এইসব নিয়ে এক এক করে রেল লাইনের মতো ছুটছুট করতে করতে হাঁটতেছি। ভুট্টার তরকারি খাবো, অনেকগুলা ভুট্টা নিলাম। তো মামিরা বলে কোনোদিনও ভুট্টার তরকারি খায় নাই, ওরা জানে না কি করে রান্না করতে হয়। তো মা বললো দেখে রান্না করে খাওয়াবে, তাই জন্য অনেক কয়টা ভুট্টা নিলাম। তো একবার যদি রান্না করে দেখাই ওদেরকে, কারণ ওরা তো জমি আছে, তো পরবর্তীতে ওরাও খাইতে পারবে রান্না করে। পকেটের মধ্যেও আছে, আমার পকেটটা ফুলে আছে, পকেটে ফুলে আছে, আমার পকেটের মধ্যে ভরছি। The next day. তো বন্ধুরা এই দেখো মা এখন বানাচ্ছে। আর একটু কষাইতা মা, শুকাবো, একটু শুকাও। টাইনে নেবে না পরে? আচ্ছা ঠিক আছে, ঝোল টোল ঠিক আছে থাক। ঝোলটা বেশি নাই তো, পরে একটু টাইনে নাই। আর একটা পরের দিনে যে আমাদের সান করা হয়ে গেছে এখন। এই যে কালকে যে ভুট্টাগুলো নিয়ে আসছিলাম ওটা এখন তরকারি হচ্ছে। সকাল থেকে আমি কিছু ভিডিও বানাই নেই অত, সকাল সকাল উঠে আর বানাইতে ইচ্ছা করতেছিল না। এই যে এখন আমি সান করে ফেলছি। যে এখন ওই যে ওখান থেকে দাও, তো আছে তো। এই না আমিও খাবো না, ও হ্যাঁ টেস্ট করো না, ওরা তো কোনোদিনও খায় নাই না, টেস্ট করো। ওই মেটা কাপটা দিয়ে হ্যাঁ ঠান্ডা করে ওই যে ওইখানে যে ঘর এদের। এই যে বাইরে এখানে আম গাছ আছে, টুকুর মধ্যে আম গাছ আছে। ধরে এখানে মাসের আইবুড়ো ভাত দিবে, তাই জন্য এখানে সব আয়োজন করা হয়েছে। এখন মাসি গেল ড্রেস চেঞ্জ করতে, আমি একটু ফুল টুল নিয়ে আসলাম যাতে সাজাই দিতে পারি আমি। এই দেখো চুচাগুলো চুচু চুচু করবে, চুকা 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 পালাইলো। ব্লগিং তো এমনি চলতেই থাকে। তো এই জায়গায় সাজাচ্ছি ফুল দিয়ে, সাদা ফুল দিয়ে। জোরে দেউলু চৈত্র মাস জন্য এটা হচ্ছে হলো ফাঁকি দিয়ে আইবুড়ো ভাত। আর একটা করে নে ভিডিও, উঠা উঠা উঠা, মুখটা মুখটা ঘুরাইতে লাগে, মুখটা মুখের দিকে রাখতে লাগে, এইদিকে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি পান আনতে। তো এখন পান আনতে যাব। এটা ওই রাস্তাটাই যেটা কালকে আমরা হচ্ছে গেছিলাম। আর ওই যে ওইখানে, এখান থেকেই তো নিছিলাম ভুট্টা। ফাইনালি যে নিলাম, ওর হাতে 3টা, আমার হাতে 2টা। মিষ্টি পানে বেশি মিষ্টি কিছু দেয় না, এই জন্য 5 নিয়ে নিলাম। ওর মধ্যে ঢাইলে নিয়ে খাবো। তো এখন ঘুরতে পারছি। এই যে মাসি, ও ওটা ঘোলা হয়ে আছে, অন্ধকার চুড়ালের মতন। চশমা পরে তো আরোই আমি দেখতে পাই না, লাইট রিফ্লেক্ট হয়। আমরা এখানকার স্টেশন দেখতে আসি। এখানে বলে সাধারণত গাড়ি যাতায়াত করে না,
খুব কম গাড়ি দাঁড়ায়, বলতে পারো বুধবার। এই যে শামুক তলা রোড জাংশন, এখন যাচ্ছি স্টেশনের রূপ দেখতে। এখানে বেশিরভাগ ট্রেন দাঁড়ায় না বলে, তাও যাই দেখি স্টেশনটা। আমার ট্রেন দেখতে আসছি। অনলি মালগাড়ি। আরে এখানে সব থেকে ভালো। সো গাইজ এখন দেখবো হচ্ছে বন্দে ভারত যাইতে। বন্দে ভারত যাবে, একটা এই দিক দিয়ে আসতেছে, একটা ওই দিক দিয়ে আসতেছে। ওই দিক দিয়েও একটা আসতেছে। ওই যে বন্দে ভারত। এটা বন্দে ভারত? বন্দে ভারত না তো? ওই দিক দিয়ে একটা আসতেছে, ওই দিক দিয়ে একটা আসতেছে। এটা বন্দে ভারত না তো, অন্য।